বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজোটের তরফে এনডিএকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, আমাদের মুক্ত তেজস্বী, আপনাদের দুলহাকে। 24 ঘন্টা কাটতে না কাটতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। মোদী বললেন, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের সংখ্যাগরিষ্ঠতা পাবে, যদিও ভোটের পরও নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদীও। শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে মোদী বলেন, বিহারের এমন কোনো প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লণ্ঠনের কি দরকার? প্রধানমন্ত্রীর সাফ কথা, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রীর মন্তব্য স্পষ্ট, বিহারে এনডিএর নেতা নীতিশ কুমারই, তবে ভোটের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটার ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি। বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে এনডিএ। বিধায়ক সংখ্যার নিরিখে জেডিইউ এর থেকে অনেক শক্তিশালী বিজেপি, তা সত্ত্বেও নীতিশকে মুখ্যমন্ত্রী রাখা হচ্ছে জোটের স্বার্থে। বিহার বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল, আসন্ন নির্বাচনে আর নীতিশকে মুখ না করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক, বা আগে থেকে মুখ ঘোষণা না করে ভোটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক কে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল হওয়ায় গেরুয়া শিবির এখন নীতিশ নির্ভর। সম্ভবত সেই কারণে ভোটের আগে নীতিশকে চটাতে চাইছেন না প্রধানমন্ত্রী। তাছাড়া নীতিশের ওপর আস্থা রাখার আরও কারণ রয়েছে। তেজস্বী যাদব এবার বিহারের যাদব মুসলিমদের পাশাপাশি নীতিশের কোর ইবিসি ভোট ব্যাংক ভাগ বসাতে চাইছেন। সেই লক্ষ্যে মাজির ছেলে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। তেজস্বী অতি পিছড়া, ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নীতিশকে আর মুখ্যমন্ত্রী করবে না, তার দলও ভোটের পর গুরুত্বহীন হয়ে যাবে, যার ফলে এই ইবিসি ভোটারদের একাংশ এনডিএর থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী মোদী সম্ভবত প্রকাশ্যে নীতিশকে এনডিএর নেতা হিসেবে ঘোষণা করে দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।